পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যদি আমরা শুনি মুহাম্মদ অথবা আহমদ শুনি তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বটা দুরূদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনলে সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব এই বিষয়ে লম্বা হাদিস রয়েছে হাদিসটির সামান্য অংশ আমি বলতেছি যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে পা রাখলেন বলা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্পূর্ণ রোজা রাখলো কিন্তু তার গুনাহ মাফ করতে পারলো না সে ধ্বংস হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন তারপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বলা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনলো দুরূদ শরীফ পড়লো না সে ধ্বংস হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যার মা বাবা দুনিয়াতে আছেন মা অথবা বাবা দুজনের একজন অথবা দুইজন দুনিয়াতে আছেন কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না সে ধ্বংস হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাতার নাম হচ্ছেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাতার নাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা এবং মাতা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারকের পরিচয় আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আমরা আমাদের এই ইসলামী আলোচনা শুনতে যাদের ভালো লাগে তারা শেয়ার করে সাথে থাকুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন।